কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টা করেও ৬-৭ হাজার টাকা বাকি রইল। এদিকে বিয়ের দিন কাছে এসে গেছে। অবশেষে বিয়ের দিন এলো। খুব বেশি সুদে একজন বাকি টাকা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু ঠিক সময় সে এলো না। বিয়ের আসরে একটা বিশাল গন্ডগোল বেঁধে গেল। রামসুন্দর রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, শুভ কাজটা হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকাগুলো শোধ করে দেব। রায়বাহাদুর বললেন, টাকা হাতে না পেলে বর সভায় বসবে না। এই ঘটনায় বাড়ির ভিতরে কান্নার রোল পড়ে গেল। এই বড় বিপদের আসল কারণ যে সে ভালো শাড়ি পরে, গয়না পরে, কপালে চন্দন লাগিয়ে চুপ করে বসে আছে। তার যে শ্বশুর বাড়ির লোকেদের প্রতি খুব একটা ভক্তি বা ভালোবাসা জন্ম নিচ্ছে তা বলা যায় না। এর মধ্যে একটা সুবিধা হলো,